আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না, তাই আজকে আমি খুব সহজভাবে রোস্ট রান্না করব। তাই এখানে মুরগি নিয়েছি, মানে 1.5টা মুরগি, একটা আর অর্ধেক নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি একটু ছোট করে টুকরা করেছি। একটা মুরগিকে 8 টুকরো করে নিয়েছি। হলুদ লবণ দিয়ে মেখে মুরগিটা হালকা ভেজে নিব। তেলটা আগে দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছি, বেরেস্তাটা দেখালাম না। আর এই যে মুরগি মাংসগুলো ভেজে নিলাম, আর অনেক ছিটা আসে, সেজন্য মানে উল্টানোটা দেখালাম না। দেখো, এগুলো এভাবে সবগুলো ভেজে নিব। এই যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছি, আর মুরগিগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে মুরগি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাগুলো। এখানে কোনো বাটাবাটি মশলা না, আমি মানে শর্টকাটেই রান্না করেছি। দেখো, বেরেস্তাগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিব আবার একটু আদা রসুন বাটা, কারণ এখানে আমার মুরগির পরিমাণটা একটু বেশি। আর হচ্ছে যে মশলাটা দিব, রোস্টের মশলা, সেটা একটু কম আছে, সেজন্য আমি বাড়তির জন্য একটু বাড়তি মশলা দিব। এই যে দেখো, রাঁধুনি রোস্ট মশলা, এটা দিয়ে শর্টকাটে রান্না করে নিব। ঈদের সময় তেমন সময় পাওয়া যায় না, সেজন্যই শর্টকাটে রান্না করে নিতেছি। এই দেখো, রোস্টের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিব, পানি দিয়ে কষাতে দিব, আর এর মাঝখানে একটু আলাদাভাবে মশলা দিয়ে দিব। দেখো, মশলাটার মধ্যে আমি এখানে কিন্তু এখন দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে একটু জিরা গুঁড়ো, আর হচ্ছে মরিচের গুঁড়ো। কারণ একটু বাড়তি দিয়েছি, এখানে মুরগি অর্ধেক বেশি আছে, এজন্য দিয়ে দিলাম। সাথে দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লং, এগুলা দিয়ে এখন মশলাটা আরও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষাবেন ততই কিন্তু ভালো হয়। তো এখন মুরগিগুলো দিয়ে আবারও কষিয়ে নিব, খুব সুন্দরভাবে কষাতে হবে। দেখুন, আমি এপিট ওপিট করে উল্টিয়ে নিচ্ছি, এভাবে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা, আর হচ্ছে দিয়ে দিলাম টক দই। এখানে আমি টক দই ব্যবহার করলাম। এখন আবারও মাংসটার সাথে নেড়ে চেড়ে নিব, যাতে টক দইয়ের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। এই দেখো, মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর কষানোর মধ্যে কত সুন্দর দেখাচ্ছে কালারটা। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ মতন দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, আর ঢাকনা দিয়ে ঢেকে লো আছে রান্না করব। বলক আসার সময় একটু হাই আছে থাকবে, তারপর লো আছে। দেখো, প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম কিশমিশ, আর সাথে দিয়ে দিলাম একটু লিকুইড দুধ। এটা আমি আগে জাল দিয়ে রেখেছি, এখানে দুধটা দিয়ে দিলাম। আর দুধটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, তাই দিয়ে দিলাম দুধটা। এখন আবারও একটু জালটা একটু বাড়িয়ে দিব, একটু হাই হিটেই রান্না করে নিব। আর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে ফ্লেভারটা আর একটু ভালো আসে, সেজন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচে কোনো ঝাল হবে না, একটা ফ্লেভার আসবে। এখন দেখো, আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নিব, কারণ কড়াইতে রাখবো না, অন্য একটা পাত্রে এই যে ঢেলে নিলাম। দেখো, ফাইনাল লুকটা কত সুন্দর দেখাচ্ছে না? এখন এখানে আবার দিয়ে দিব একটু বেরেস্তা। উপরে বেরেস্তাটা দিয়ে আমি নামিয়ে নিব। দেখো, অনেকগুলোই বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তাটা দিয়ে নামিয়ে নিলাম। এই দেখো ফাইনাল লুক। রোস্টটা কেমন হয়েছে বন্ধুরা শর্টকাটে? যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে, লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর বন্ধু সবাইকে ঈদ মোবারক রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।